নিরাপত্তার কারণে ভারতে চলতি টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ভেন্যু বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার দাবি জানালেও মানেনি আইসিসি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেখালেন বিপরীত প্রতিক্রিয়া। তাহলে কি খেলাধুলায় ভারত বাংলাদেশের সুসম্পর্ক ফিরতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এরপর সন্ধ্যায় তিনি মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক এখন পুরো ক্রীড়াঙ্গনেরই দায়িত্বে। অন্য অনেক প্রসঙ্গের সঙ্গে তাই ক্রিকেটটাও ঘুরে ফিরে এলো তার সংবাদ সম্মেলনে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টি-20 বিশ্বকাপ চলাকালীন তৈরি হওয়া কূটনৈতিক ও খেলাধুলা সংক্রান্ত জটিলতার পর ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও স্বাভাবিক করার কথা বললেন আমিনুল হক। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে যে ভুল বোঝাবুঝি ও সমস্যার সৃষ্টি হয়েছিল তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তবে এখন সেটা দ্রুত সমাধান করতে চায় বর্তমান সরকার। পাশাপাশি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আন্তরিক সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য বলে জানান তিনি। আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসে সকলেই যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আমরা যাতে প্রত্যেকটি দেশের সাথে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর স্পোর্টস অঙ্গন গড়ে তুলতে পারি। আমিনুল হক জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংসদ ভবনে ভারতের উপ হাই কমিশনারের সঙ্গে তার দেখা হয়েছিল। তার সঙ্গে টি-20 বিশ্বকাপ ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। ভারতীয় হাই কমিশনার খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমিনুল হকও তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করতে চান, কারণ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বর্তমান সরকার। মূলত কূটনৈতিক জটিলতার কারণেই বিশ্বকাপে খেলা হয়নি, এমনটাই মনে করেন আমিনুল হক। আইসিসি তখন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যাখ্যা গ্রহণ করেনি। পরে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে সুযোগ করে দেওয়া হয়। আমিনুল স্বীকার করেন, কূটনৈতিক জটিলতার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি। তার মতে, আগে আলোচনা হলে হয়তো দল অংশ নিতে পারত। যদি ওই বিষয়গুলো আগে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত তাহলে বাংলাদেশ দল হয়তো টুর্নামেন্টে অংশ নিতে পারত। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।